তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ব্যারিস অ্যাকেনজি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 7 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ব্যারিস অ্যাকেনজি এ সময় জানান, এটাই তার প্রথম বাংলাদেশ সফর। তিনি সফরে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত উষ্ণ অতিথি আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের রাষ্ট্রপতি তাইব এরদোয়ানের শুভেচ্ছা ও শুভকামনা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। এ সময় তিনি প্রফেসর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমন্ত্রণে সাড়া দিয়ে জানান, তিনি শিগগিরই তুরস্ক সফরে যেতে আগ্রহী। দুই দেশের সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর এটি একটি নতুন সূচনা। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির মতো বহু খাতে আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জুলাই বিপ্লবের সময় আহত 7 বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকারে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও CIS উইংসের মহাপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।